নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে আমি স্মৃতি। আচ্ছা, রাত জেগে দিন জেগে তো আমরা অনেকেই পড়ি, কঠোর পরিশ্রমও করি, কিন্তু তবু সফলতা যেন অধরা থাকে। অনেক সময় আমরা ভাবি যে আমার প্রিপারেশনে কোনো ভুল রয়ে গেল কি, কেন আমি সফল হতে পারলাম না কম্পিটিটিভ এক্সামে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু নিজের কাছেই পাওয়া যায়, কারণ আমরা রাত জেগে দিন জেগে পড়েছি, কঠোর পরিশ্রমও করেছি, সমস্ত প্রচেষ্টা ঢেলে আমরা প্রচেষ্টা চালিয়েছি যাতে সফলতা আসে কম্পিটিটিভ এক্সামে, কিন্তু কোথাও যেন আমরা সফল হলাম না। কারণ ঠিকভাবে আমরা পড়েছি কি, ঠিক নিয়মে আমরা পড়েছি কি, কতটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নেব, কোথাও যেন আমরা কনফিউজড হয়ে যাই, কোথাও যেন এই জায়গাগুলোতে একটু খামতি থেকে যায়। সেই খামতিগুলো পূর্ণ করার জন্য, সেই খামতিগুলো মেটানোর জন্যই রাইস এডুকেশন রয়েছে আপনার পাশে, মানে তার ছাত্রছাত্রীদের পাশে। আজ রাইস অনলাইন ক্লাসে এই মুহূর্তে আমরা রয়েছি বায়োসায়েন্সের ক্লাসে। স্যার সৌরভ রয় রয়েছেন, রাইস এডুকেশনের টিচার আমাদের সঙ্গে। স্যার স্বাগত রাইস অনলাইন ক্লাসে। নমস্কার ম্যাডাম। স্যার, আমি যে কথাগুলো বললাম বোধহয় ঠিক, যে অনেক সময় স্টুডেন্টসরা, আপনারা তো দেখেওছেন যে অনেক কঠিন পরিশ্রম করে ঠিকই, কিন্তু সফলতা তাদের আসে না, হয়তো প্রিপারেশনেই কোথাও খামতি থেকে যায়। অবশ্যই সেটাই বোধহয় পূর্ণ করে রাইস এডুকেশন। একদমই তাই। ব্যাপারটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের কাছে এখন আইডিয়া হয়ে গেছে যে পুঁথিগত বিদ্যা, আমি বুকিস নলেজ নিয়ে চলে যাব, হয়তো এক্সামে পাস হয়ে যাব, কিন্তু এখন আমাদের রাইসের যে ধরনের কোশ্চেন, নতুনত্বক প্যাটার্ন, ট্রিকি কোশ্চেন প্র্যাকটিস, যেগুলো আমাদের এখানেই মেইনলি করানো হয়। ঠিক একদম স্যার, আমরা এই ডিসকাশনে থাকবো, তবে একটা আমরা ক্লাসটা আগে একটা শুরু করি। একদম তাই। তো আজকে আমাদের টপিকে আমরা যেটা যাব সেটা হচ্ছে হিউম্যানের এন্ডোক্রাইন সিস্টেম, মানে যেটাকে আমরা বাংলায় পড়েছি অন্তঃক্ষরা তন্ত্র। মানে বুঝতেই পারছো, আমাদের রেল থেকে, পিএসসি থেকে, ডাব্লিউবিসিএস থেকে, এসএসসি, যে কোনো এক্সামের জন্য এই হরমোন যে চ্যাপ্টারটা আমাদের জন্য সব থেকে বেশ ইম্পর্টেন্ট। আমরা ছোট থেকে একটা জিনিস জেনে আসছি, বায়োলজি মানেই দুটো জিনিস আমরা বুঝি, একটা ভিটামিন আর হরমোন। যে দুটো চ্যাপ্টার থেকে আমাদের প্রত্যেকটা এক্সামে কোনো না কোনো এক ধরনের কোশ্চেন দিয়েই থাকে। তো যাই হোক, আজকের টপিক আমরা শুরু করছি এন্ডোক্রাইন সিস্টেম। সময় নষ্ট না করে আমি একদম পাওয়ার পয়েন্টে গেলাম। দেখো, আমাদের এন্ডোক্রাইন সিস্টেম বলতে কি বোঝে? বলাই হচ্ছে দ্য এন্ডোক্রাইন সিস্টেম is the collection of glands that produced hormone that regulate metabolism, growth and development, tissue function, sexual function and reproduction, sleep and mood among the other things. মানে ব্যাপারটা এটাই বোঝায়, আমাদের এন্ডোক্রাইন সিস্টেম আমাদের গোটা বডির ভেতরে সমস্ত রকম বডির ফিজিওলজিক্যাল যত রকম এফেক্ট হয়ে থাকে, সেটা মেটাবলিজম থেকে শুরু করে আমাদের মুড সুইং করা, আমাদের ভালো লাগা, আমাদের খারাপ লাগা, বা আমাদের রাতের ঘুমানো বা ঘুম থেকে ওঠা, এভরিথিং ডিপেন্ডস অন দিস ফ্যাক্টর, দিস ইজ হরমোন। সো এখন আমরা এই এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে স্টাডি করাকে কি বলে? একটা খুব কমন প্রশ্ন এসেই থাকে আমাদের পরীক্ষায়। দেখো লেখাই আছে কি এন্ডোক্রিনোলজি। দেন দেখো লেখা আছে হু ইজ দ্য ফাদার অফ এন্ডোক্রিনোলজি? মনে রেখো থমাস এডিসন। থমাস এডিসন আমাদেরকে বলা হয় এন্ডোক্রিনোলজির জনক। তো আমরা স্টেপ বাই স্টেপ এবার এন্ডোক্রাইন সিস্টেম মানে বুঝতে পারছো আমাদের শরীরের ভেতর যে সমস্ত গ্ল্যান্ডসগুলো আছে, সেই গ্ল্যান্ডের আলোচনায় আমরা যাব। তো দেখো, ফার্স্ট পয়েন্টে আমাদের লেখা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, সেকেন্ড পয়েন্টে আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, থার্ড পয়েন্টে আছে মিক্স গ্ল্যান্ড। বলে রাখা ভালো, আমাদের শরীরে তিনটে গ্ল্যান্ড আছে, যে তিনটে গ্ল্যান্ড থেকেই কিন্তু আমাদের অন্তঃক্ষরা তন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম টোটালটাই ডিপেন্ড হয়ে থাকে। যে তিন ধরনের গ্ল্যান্ড আছে, টাইপস অফ গ্ল্যান্ডের মধ্যে দেখো প্রথম লেখা আছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। মানে কি লেখা আছে দেখো, গ্ল্যান্ডস দ্যাট হ্যাভ ডাক্ট অ্যান্ড মেনলি সিক্রিট এনজাইম, সাম অফ দ্য এক্সাম্পল আর স্যালাইভারি গ্ল্যান্ড অ্যান্ড গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। মানে ব্যাপারটা বললো, যেটাকে আমরা বাংলায় প্রথম থেকে পড়ে আসি এক্সোক্রাইন, মানে কি বহিঃক্ষরা গ্রন্থি। মানে যে সমস্ত হরমোনগুলো আমাদের গ্ল্যান্ড থেকে যখন সিক্রেট করবে, সেটা সরাসরি আমাদের বডির বাইরে আসবে, এবং অবশ্যই একটা নালী বা একটা ডাক্টের মাধ্যমে সেটা হয়ে থাকবে। যেমন দেখো এক্সাম্পল কী কী লেখা আছে, স্যালাইভারি গ্ল্যান্ড, বা আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি সোয়েট গ্ল্যান্ড, কারণ আমাদের সোয়েট মানে ঘাম, যেটা আমাদের বডির বাইরে আসে, বা স্যালাইভা, যেটা আমাদের লালা, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে বাইরে আসে, ঠিক আছে। বা আমাদের লিভারকে বলতে পারি আমাদের, কারণ লিভার আমাদের শরীর থেকে বাইল প্রোডাক্ট, যেটা সরাসরি বা শরীরের বাইরে আসে। তো এইগুলো আমাদের ক্ষেত্রে তোমাদের মনে রেখো যে এইগুলোকে বলা হয় পার্টিকুলার এক্সোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ, এবং এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন বেসিক দিয়ে থাকে। সামনেই তোমাদের রেলের এনটিপিসির এক্সাম, তার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নেক্সট দেখো আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, glands which has no duct and mainly secrete hormones
সাম অফ দ্য এক্সাম্পল ইজ পিটিউটারি অ্যান্ড থাইরয়েড। মানে ব্যাপারটা বলছে আগেরটা বললাম কি শরীরের বাইরে আসছিল, বাট এই ধরনের গ্ল্যান্ড যেটা এন্ডোক্রাইন শরীরের বাইরে না, সরাসরি রক্তে বা এপিথেলিয়াল টিস্যুতে এসে মিশবে। কিসের মাধ্যমে? উইদাউট ডাক্ট। কথাটা মনে রেখো, এক্সোক্রাইন বহিঃক্ষরার ক্ষেত্রে একটা ডাক্ট বা নালী থাকে, এক্ষেত্রে কিন্তু কোনো রকম নালী থাকে না, সরাসরি রক্তে এসে মেশে। যেমন এক্সাম্পল কি পিটিউটারি, থাইরয়েড বা অ্যাড্রিনালের মতো আমাদের বিভিন্ন ধরনের গ্ল্যান্ডসগুলো। নেক্সট আছে দেখো মিক্স গ্ল্যান্ড, মানে বুঝতেই পারছো যেখানে বোথ অফ দেম দুটোই থাকবে, এক্সোক্রাইন কাম এন্ডোক্রাইন দুরকম ফাংশনই মেনটেন করবে। সেরকম একটা উদাহরণ আমাদের ক্ষেত্রে প্যানক্রিয়াস। এছাড়াও আমাদের মনে রেখো প্যানক্রিয়াস ছাড়া ওভারি এবং টেস্টিস কিন্তু আমাদের ক্ষেত্রে একটা মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থির উদাহরণ। নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পেজে দেখো আমি দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে যে এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন কীভাবে কাজ করে, মোড অফ অ্যাকশন। এন্ডোক্রাইনের ক্ষেত্রে আমি আগেই বলেছি কোনো রকম নালী থাকে না। দেখো একটা ব্লাডের ভেসেল চারিদিক দিয়ে ঘেরা রয়েছে এবং এন্ডোক্রাইন টিস্যুগুলো মাঝখানে রয়েছে, যেটা লেফট সাইডের পিকচারে বোঝা যাচ্ছে যে সরাসরি রক্তে গিয়ে মিশছে। উল্টো দিকে দেখো এক্সোক্রাইনের ক্ষেত্রে যেটা পার্টিকুলার কোনো একটা ডাক্টস বা নালীর মাধ্যমে গিয়ে এক্সোক্রাইন গ্ল্যান্ডের সাথে মিশছে। সো বুঝতেই পারছো এক কথায় এন্ডোক্রাইন ইজ ডাক্টলেস গ্ল্যান্ড আর এক্সোক্রাইন ইজ ডাক্টযুক্ত গ্ল্যান্ড। নেক্সট পেজে আমরা যাই। সো যেটা নিয়ে তোমাদের টপিকের শুরু আমি প্রথমেই বলেছিলাম যে হরমোনের আলোচনা আমরা এবার যাচ্ছি। তো হরমোন কি লেখাই আছে, তো আমরা ছোট থেকে পড়ে এসেছি হরমোন ইজ এ কেমিক্যাল মেসেঞ্জার প্রডিউসড ইন দ্য বডি দ্যাট কন্ট্রোল অ্যান্ড রেগুলেটস দ্য অ্যাক্টিভিটি অফ সার্টেন সেল অর অর্গ্যান দ্যাটস আর কল হরমোন। দ্য টার্ম কেম ফ্রম গ্রিক ওয়ার্ড হরমাও, ইটস মিনিং টু স্টিমুলেট। মানে কথাটা বলছে আমরা ছোট থেকে কি পড়ে এসেছি হরমোন, যে শব্দটা এসছে একটা গ্রিক শব্দ যেটা হরমাও, যার মানে হচ্ছে টু স্টিমুলেট, কাউকে কোনো কিছুকে গিয়ে উত্তেজিত করা, যেমন কিছুকে গিয়ে স্টিমুলেট করা। ঠিক আমরা ছোটোবেলায় পড়েছিলাম হরমোনের একটা ডাকনাম কি, রাসায়নিক বার্তা প্রেরক, মানে কেমিক্যাল মেসেঞ্জার। কোনো একটা জায়গায় গিয়ে সেখানে কেমিক্যাল যত কোয়ার্ডিনেশন কাজ করা, বডির ফিজিওলজিক্যাল এফেক্ট সব কিছু মেনটেন করা, সেটাকেই আমরা হরমোন বলে থাকি। নেক্সট দেখো হরমোনের কিছু প্রপার্টিজ দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। দে আর সিক্রিটেড ফ্রম এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ডেফিনেটলি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরোবে। দে অ্যাক্ট অ্যাজ এ কেমিক্যাল মেসেঞ্জার, রাসায়নিক বার্তার মতো কাজ করবে। দে অ্যাক্ট অন স্পেসিফিক সাইট হুইচ ইজ কল্ড টার্গেট অর্গ্যান, কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে বেরোবে এবং স্পেসিফিক গ্ল্যান্ডে গিয়ে টার্গেট অর্গ্যানকে তার ফিজিওলজিক্যাল এফেক্ট বা তার বায়োলজিক্যাল এফেক্ট মেনটেন করতে কাজ করবে। ভেরি স্মল অ্যামাউন্ট ইজ রিকোয়ার্ড ফর এনি কাইন্ড অফ কেমিক্যাল কোয়ার্ডিনেশন, খুব কম অ্যামাউন্টে কেমিক্যাল কোয়ার্ডিনেশন করতে সাহায্য করে। এবং ওয়ান্স হরমোন হ্যাভ সার্ভড দেয়ার ফাংশন অন দেয়ার টার্গেট অর্গ্যান টিস্যুস দে আর ডিস্ট্রয়েড। ওকে, মানে এটাই বলতে চাইছে যে হরমোন বিভিন্ন রকম সাইড এফেক্টের সাথেও কিন্তু কাজ করে। এগুলোর বিভিন্ন রকম টাইপস আছে, আমরা প্রোটিন ধর্মী পেয়ে থাকি, আমরা স্টেরয়েড ধর্মী হরমোন পেয়ে থাকি, সেগুলো আবার স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। তো নেক্সট আমরা শুরু করব সেই টাইপস অফ হরমোন, যেখানে ক্লাসিফিকেশানে কী কী ওপর বেসড আছে। দেখো ক্লাসিফিকেশন হরমোন আমরা প্রথম পড়ব বেসড অন কেমিক্যাল নেচারের ওপর, যেখানে দেখো আমরা 5টা টাইপ পড়ব। ফার্স্ট টাইপ আছে দেখো স্টেরয়েড হরমোন, মেড অফ লিপিডস বেসিক্যালি ডিরাইভ ফ্রম কোলেস্টেরল। বেসিক্যালি একটা লিপিড এবং যেটা কোলেস্টেরল একটা ডিরাইভ ফর্ম থেকে ফর্মেশন করে, যেমন একটা এক্সাম্পল দেখো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন। তোমরা দেখো 2015-এ যখন আরআরবি এনটিপিসি এক্সাম হয়েছিল তখন কিন্তু প্রশ্ন করেছিল যে একটা পার্টিকুলার স্টেরয়েড হরমোনের এক্সাম্পল দাও। সো বুঝতেই পারছো যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। সো এক্সাম্পল ওরিয়েন্টেড প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে দেখো এক্সাম্পল আমরা কি বললাম, ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন। নেক্সট ওয়ান ইজ দেখো অ্যামিন হরমোন। These hormones are made of amines. They are derivative of amino acid tyrosine, যেটা বেসিক্যালি আমাদের অ্যামিন হরমোন থেকে ফর্মেশন করে থাকে এবং যেটা অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের ডেরিভেটিভ ফর্মে তৈরি হয় অ্যামাইন হরমোন। বেসিক্যালি এর এক্সাম্পল দেখো লেখা আছে T3, T4, এপিনেফ্রিন, যেগুলো মোটামুটি আমাদের T3, T4 থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরিয়ে থাকে, এপিনেফ্রিন আমাদের পার্টিকুলার কিডনির অংশ থেকে বেরিয়ে থাকে। এছাড়া আছে দেখো পেপটাইড হরমোন, মেড অফ ফিউ অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস, এক্সাম্পল ইজ অক্সিটোসিন। আমাদের ক্ষেত্রে পার্টিকুলার কিছু অ্যামাইনো অ্যাসিডের অবশিষ্ট পদ থেকে যে সমস্ত হরমোনগুলো বেরোয় সেটা হচ্ছে পেপটাইড হরমোন। এরকম একটা এক্সাম্পল হল পিটিউটারি থেকে বেরোনো অক্সিটোসিন হরমোন। নেক্সট পেজে আমরা যাই, দেখো যেখানে আছে আমাদের ক্ষেত্রে প্রোটিন হরমোন। বলছে মেড আপ অফ সাম
মাচ মোর অ্যামাইনো অ্যাসিড, বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিড থেকে যে অবশিষ্ট থেকে যখন পার্টিকুলার যে হরমোন বেরোয় সেটা হলো প্রোটিন হরমোন, যার এক্সাম্পল দেখো ইনসুলিন বা গ্লুকাগন, ঠিক আছে, যেগুলো আমাদের প্যানক্রিয়াস থেকে বেরিয়ে থাকে, যেগুলোর জন্য আমাদের ডায়াবেটিস মেনটেন হয় শরীরে বা ডায়াবেটিস রোগ পর্যন্ত দেখা যায়। স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। নেক্সট দেখো গ্লাইকোপ্রোটিন, যেটা বলছে কনজুগেটেড প্রোটিন হরমোন, এক্সাম্পল ইজ এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা মোটামুটি আমাদের একটা প্রোটিনের কনজুগেটেড ফর্মেশনের ফলে তৈরি হয়ে থাকে। গ্লাইকো মানে কথা বুঝতেই পারছো, কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন মিক্স আপ হয়ে যে হরমোনটা তৈরি হয়। সো দিস ইজ দ্য পার্টিকুলার আমাদের কি কেমিক্যাল নেচারের ওপর আমরা 5টা টাইপ পড়লাম। নেক্সট টাইপের দিকে আমরা দেখব। নেক্সট টাইপ বলছে অ্যাকর্ডিং টু স্টিমুলেশন, মানে টু স্টিমুলেট, কথাতেই বলেছিলাম ফার্স্টে তোমাদের, কোনো কিছুকে গিয়ে উত্তেজিত করা। লেখাই আছে দেখো ফার্স্ট পয়েন্টে ট্রফিক হরমোন, দিস হরমোন স্টিমুলেট আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড ফর সিক্রেশন। মানে কি, কোনো একটা জায়গা থেকে ধরো কোনো একটা গ্ল্যান্ড থেকে কোনো একটা হরমোন বেরোলো এবং সেই হরমোনটা অন্য একটা গ্ল্যান্ডকে গিয়ে টু স্টিমুলেট, উত্তেজিত করলো, তার ফলে আর একটা হরমোন সিক্রেশন হয়। যেমন দেখো আমরা একটা নর্মাল জেনে থাকি টিএসএইচ, তোমরা সবাই শুনেছ। টিএসএইচ এর নাম কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা বেরোয় কোথা থেকে, পিটিউটারি থেকে। তো এই পিটিউটারি থেকে বেরিয়ে সেই থাইরয়েড স্টিমুলেটিং মানে বুঝতে পারছো থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে স্টিমুলেট করবে। সো থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে সে স্টিমুলেট করলো এবং করার সঙ্গে সঙ্গে থাইরয়েড থেকে আরও বিভিন্ন রকমের হরমোন আছে, আমাদের থাইরক্সিন আছে, T3 T4 আছে, সেগুলো বেরোবে। এই ধরনের হরমোনকে বলছে আমাদের ট্রফিক হরমোন। এক্সাম্পলে দেখো লেখাই আছে সেটা, আমি যেটা দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝালাম। TSH অফ পিটিউটারি স্টিমুলেট সিক্রেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট ওয়ান দেখো লেখা আছে লোকাল হরমোন, যার বাংলাটা থেকে তোমরা বুঝতেই পারছো এটাকে স্থানীয় হরমোন বলে। কেন? These hormone acts locally. Example, testosterone is secreted from Leydig cell of testis and acts on testis. মানে ব্যাপারটা দাঁড়ালো যে এরিয়া থেকে বেরোচ্ছে সেই লোকাল এরিয়াতেই কাজ করছে। মানে বুঝতেই পারছো টেস্টোস্টেরন যেটা আমাদের টেস্টিসের লেডিক সেল থেকে বেরোয় এবং তার কাজ কি গোটা টেস্টিসের মধ্যে স্পাম প্রোডাকশন করা, স্পামের ম্যাচুরেশন করা, স্পামকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, পুরো কাজটাই মেনটেন করে। সো এই কাজটাই করে আমাদের পার্টিকুলার লোকাল হরমোন। নেক্সট টাইপে আমরা যাই। দেখো লেখা আছে ক্লাসিফিকেশন অফ হরমোনের অ্যাকর্ডিং টু এফেক্ট, মানে কোথায় গিয়ে কাজ করবে। এতক্ষণ অবধি স্টিমুলেট করছিল মানে কাউকে উত্তেজিত করছিল, এবার তারপরের এফেক্ট কি হতে পারে। দুটো টাইপ বলছে, একটা মেটাবলিক হরমোন, একটা মরফোজেনেটিক হরমোন। মেটাবলিকে বলছে দেখো দিস হরমোনস মেনলি চেঞ্জেস দ্য রেট অফ মেটাবলিজম অ্যান্ড ব্যালেন্স দ্য রিয়াকশন। এই ধরনের হরমোন কি করে, আমাদের শরীরে বিপাকের রেট, আমরা বিএমআর পড়েছি নিউট্রিশনে, বেসাল মেটাবলিক রেট, আমরা কোনো কিছু খাওয়ার পর সেটা যখন পরিপাক হয়, সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট জাতীয় খাদ্য, সেটা ভাঙতে সময় লাগে, যে কারণে দেখো আমরা চর্বি জাতীয় ফ্যাট খেলে আমাদের সেটা অ্যাকচুয়ালি পরিপাক হতে সময় লাগে। যেটা নর্মাল হিসাব দেখবে আমাদের ক্ষেত্রে পার্টিকুলার দেখা যায় যে আমরা মাটন বা খাসি জাতীয় কোনো রকম মাংস খেলে সেটা ডাইজেস্ট করতে সময় লাগে। উল্টো দিকে কিন্তু আমরা খুব প্রোটিনিয়াস ফুড খেতে খুব তাড়াতাড়ি আমরা ইজিলি ডাইজেশনের সম্ভব হয়ে থাকে। তো সেইটাই বোঝা যাচ্ছে যে মেটাবলিজম মানে আমাদের শরীরে বিপাকের রেট এবং বডি ব্যালেন্স রিয়াকশন মেনটেন করে যে হরমোনে কাজ করে সেটাই মেটাবলিক। যেমন ইনসুলিন এবং গ্লুকাগন যেটা প্যানক্রিয়াস থেকে বেরোয়, আমাদের শরীরের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য দুটো হরমোন দায়ী। নেক্সট ওয়ান ইজ মরফোজেনেটিক হরমোন। দেখো লেখাই আছে দিস হরমোন আর ইনভলভড ইন গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। এক্সাম্পল ইজ সোমাটোট্রফিক হরমোন ইজ সিক্রেটেড ফ্রম অ্যান্টেরিয়র পার্ট অফ পিটিউটারি। মানে ব্যাপারটা এটাই দাঁড়ালো যে সমস্ত হরমোনগুলো মরফোজেনেটিক মানে বৃদ্ধি, গ্রোথে হেল্প করছে, গ্রোথ এবং ডিফারেন্সিয়েশন ডেভেলপমেন্টে হেল্প করছে তাদেরকে। তো বুঝতেই পারছো সোমাটোট্রফিক হরমোন নিয়ে আরেকটা নাম কি আমাদের গ্রোথ হরমোন, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে পিটিউটারি থেকে কী হরমোন বেরোয়, থাইরয়েড থেকে কী হরমোন বেরোয়, যেগুলো তোমাদের এক্সামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তো সেইরকমই একটা এক্সাম্পল হলো মরফোজেনেটিক হরমোন। নেক্সট পার্টে আমরা আসবো। দেখো একটা ছবি তোমাদের জন্য আমি প্রেজেন্টেশনে দিয়েছি, যেখানে বুঝতেই পারছো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের আমাদের ডিফারেন্ট শরীরের কোথায় কোন কোন গ্ল্যান্ড অবস্থিত। তো বুঝতেই পারছো আমাদের যেখানে দুটো পিকচার আছে, একটা ফিমেলের পিকচার, একটা মেলের পিকচার। তো দেখো আমাদের ব্রেন রিজিয়ন, সেই ব্রেনের আমাদের ঠিক দুটো গ্ল্যান্ড থেকে থাকে। একটা আপার পার্টে যেখানে দেখো লেখাই আছে হাইপোথ্যালামাস, ব্রেন রিজিয়ন কন্ট্রোলিং দ্য পিটিউটারি গ্ল্যান্ড, অ্যান্ড পিটিউটারি গ্ল্যান্ড আরেকটা অংশ আছে যেখান থেকে দেখো বিভিন্ন ধরনের সিক্রেট মেনি ডিফারেন্ট হরমোন, সাম অফ হুইচ অ্যাফেক্ট আদার গ্ল্যান্ডস, মানে অন্যান্য গ্ল্যান্ডকে এটা অ্যাফেক্ট করে। তো বলে রাখি একটা কথা, হাইপোথ্যালামাসকে কিন্তু আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের পার্ট হিসেবে ধরা হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এন্ডোক্রাইন গ্ল্যান্ড না।
এরা পিটিউটারি সিক্রেশন বা পিটিউটারিকে জাগিয়ে তুলতে বা অ্যাক্টিভেট করতে, টু স্টিমুলেট করতে এরা কাজ করে, বাট প্রপার এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু এরা না। কারণ কি, আমরা একটা কথা জানি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে ডাক্টলেস গ্ল্যান্ড হবে, নালী ছাড়া, বাট হাইপোথ্যালামাসের ক্ষেত্রে কিন্তু নালী আছে। সো ইটস এ নট এ প্রপার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এছাড়া দেখো আমাদের গলার রিজিয়ানে যেখানে আমাদের গ্ল্যান্ড থাকে কি শিল্ডের মতো দেখতে যে গ্ল্যান্ডটার নাম দেখো থাইরয়েড, যেটা থেকে আমাদের মেটাবলিজম রেটটা মেনটেন হয়ে থাকে। হার্ট রিজিয়ানে আমাদের গ্ল্যান্ড থাকে থাইমাস। নেক্সট এছাড়া আছে দেখো আমাদের যেটা থাইরয়েড গ্ল্যান্ডের ভেতরেই চারটে ছোট্ট ছোট্ট বল শেপড অর্গ্যান থাকে, দিস ইজ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। কিডনি আমাদের রেনাল গ্ল্যান্ড, ঠিক তার উপরের দিকে দেখো দুটো টোপরের মতো অংশ থাকে, যে অংশটাকে আমরা বলি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এছাড়া দুটো কিডনির মাঝখানে বুঝতেই পারছো প্যানক্রিয়াস আছে, যেখান থেকে একটু পর পড়বো কোন কোন হরমোন বেরোয়। আর এছাড়া তো তোমরা জানো মেলদের ক্ষেত্রে আমাদের টেস্টিস থাকে, ফিমেলদের ক্ষেত্রে সেখানে ওভারি থাকে। তো রিপ্রোডাকশন টপিকে তোমরা পড়েছো একটা ওভারিয়ান সাইকেলের ভেতরকার পুরো অ্যাক্টিভিটি, যেটা পুরো ফিমেলদের বডিতে হরমোনাল কন্ট্রোল করে। হরমোনাল ডিসব্যালেন্সের ফলে ফিমেলদের বডিতে এটার কী কী রোগ হতে পারে, কী কী ডিসঅর্ডার হতে পারে, যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা এক্সামের জন্য। যাই হোক, এবার আমরা যাচ্ছি পিটিউটারি গ্ল্যান্ড। দেখো পিটিউটারির লোকেশন বলছে পার্টিকুলার, এক্ষেত্রে আমাদের লোকেশন হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল অফ ব্রেনের 3 নম্বর চেম্বারে, এবং ওয়েট কত 0.5 গ্রাম। এটার অপর নাম আমরা জানি মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি, এবং অ্যাটাচ টু দ্যাট হাইপোথ্যালামাস বাই এ স্পেশাল স্টল ইজ কল্ড ইনফাল্টিবুলাম দ্বারা হাইপোথ্যালামাসের সাথে এটা অ্যাটাচ থাকে। নেক্সট ওয়ান দেখো মাস্টার গ্ল্যান্ড বলা হয় হাইপোথ্যালামাসকে পার্টিকুলার, ঠিক আছে। আর এছাড়া আছে কি পিটিউটারির 3টে পার্ট আছে, একটা অ্যান্টিরিয়র পিটিউটারি, একটা মিডিল পিটিউটারি, আর একটা পস্টেরিয়র পিটিউটারি। তো আমরা এবার দেখে নিই 3টে পার্ট থেকে কি কি হরমোন বেরোয়। ফার্স্ট পার্টে আমরা যাবো অ্যান্টিরিয়র পিটিউটারি পার্টে। দেখো ACTH পুরো নামটা তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই এই পেজ থেকে অবশ্যই খাতায় কিন্তু নোট করবে, অত্যন্ত ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের এই পেজটা। অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, যার পুরো নাম, কোথা থেকে বেরোয়, স্টিমুলেটস অ্যাড্রিনাল কর্টেক্স অ্যান্ড হেল্পস ইন দ্য সিক্রেশন অফ অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, যেটা পার্টিকুলার আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কর্টেক্সকে গিয়ে স্টিমুলেট করে, তবে তাকে সেখান থেকে অ্যাড্রিনাল বা অন্যান্য হরমোন, অ্যাড্রিনালিন ছাড়া নর অ্যাড্রিনালিন, সেগুলো বেরোতে সাহায্য করে। নেক্সট ওয়ান ইজ TSH, পুরো নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আগেই বলেছি স্টিমুলেটস থাইরয়েড গ্ল্যান্ড। GTH গোনাডোট্রফিক হরমোন, মানে বুঝতে পারছো গোনাডস মানে ছেলেদের ক্ষেত্রে টেস্টিস, ফিমেলদের ক্ষেত্রে ওভারি, সেখানে গিয়ে স্টিমুলেট করবে। লেখাই আছে দেখো স্টিমুলেট অ্যাক্টিভিটিস অফ সেক্স গ্ল্যান্ড লাইক টেস্টিস ইন কেস অফ মেল whereas ওভারি ইন কেস অফ ফিমেল। নেক্সট ওয়ান ইজ LTH, পুরো নাম লিউটোট্রফিক হরমোন বা প্রোল্যাক্টিন, স্টিমুলেটস অ্যাক্টিভিটি অফ ম্যামারি গ্ল্যান্ড স্পেশালি মেল সিক্রেশন ইন ফিমেল। বুঝতেই পারছো যে সময় ল্যাকটেশন পিরিয়ড, আফটার প্রেগনেন্সি পিরিয়ড, বেবি জন্মানোর পর বা সেই বেবি জন্মানোর আগের স্টেজটা প্রেগনেন্সি পিরিয়ডে একটা ফিমেলের কাছে ম্যামারি গ্ল্যান্ডের যতটা ডেপথ, যতটা ডেভেলপমেন্ট হতে পারে, তার ফলে কিন্তু সেখানকার মিল্ক সিক্রেশনটা তত ভালো হয়ে থাকে, এবং এটা পুরোপুরি কন্ট্রোল করে LTH। লাস্ট ওয়ান ইজ সোমাটোট্রপিক হরমোন, আগেই বলেছি দিস ইজ কল্ড গ্রোথ হরমোন, হেল্পস ইন গ্রোথ অফ ডিফারেন্ট বডি parts, hypersecretion cause gigantism in children, acromegaly in adult, whereas hyposecretion cause dwarfism। বুঝতেই পারছো যেটা আমাদের বডির গ্রোথ মেনটেন করে, এবং যার বেশি ক্ষরণ হাইপারসিক্রেশনের ফলে বাচ্চাদের ক্ষেত্রে একটা গাইগান্টিজম দেখা যায়, বড়োবেলায় যেটার নাম বলা হয় অ্যাক্রোমেগালি, আর যেখানে কম সিক্রেশনের ফলে বাচ্চাদের একটা ডয়ারফিজম বা বামনত্ব মানে বেটে হওয়ার প্রবণতা দেখা যায়। তো এই হলো আমাদের অ্যান্টিরিয়র পিটিউটারি পার্ট থেকে পড়া হরমোন। দিস ইজ দ্য পার্ট যেটা আমাদের হরমোনের বলা হয়, সমস্ত এই কটা হরমোনকে এক কথায় ট্রফিক হরমোন, কারণ আগেই বলেছি একটা গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে, অন্য গ্ল্যান্ডকে গিয়ে স্টিমুলেট করছে, তবে সেখানকার কাজ মেনটেন করছে বা অন্য হরমোন সিক্রেশন করছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস টপিক। একদম স্যার, আপনার ক্লাসে থাকবো, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থাকুন।